আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। প্রিয় ফেসবুক এবং ইউটিউবের সকল ভাইরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বর্তমান কুয়েতের মধ্যেই আছি আলহামদুলিল্লাহ। এই যে অট্টালিকার প্রাচুর্যে ঘেরা সারা শহর, সারা পৃথিবী, এটাই হচ্ছে আমাদের প্রবাস জীবন। চারিপাশে শুধু বিল্ডিং আর বিল্ডিং, মাঝখানে শুধু আমরা কয়েকটা প্রাণী আছি প্রবাসীর, যারা এই এলাকায় বসবাস করছেন কুয়েতের বুকে। কুয়েতিরা, এক কথায় কুয়েতের বসতি। তো চিন্তা নাই, প্যারা নাই, আলহামদুলিল্লাহ বিন্দাস জীবন। তো পরিশেষে আমাদেরই সমস্যা। আসলে আমাদের সমস্যা বলতে একটাই বোঝায় যে আমরা প্রবাসের বাড়ি থেকে শুধু আমাদের ফ্যামিলি লোকজনকেই মিস করি। সব থেকে বেশি খারাপ লাগে আপনার যখন শুনি আমাদের পরিবারের কেউ একজন অসুস্থ। এই শীতের মৌসুমে দেখা যাচ্ছে হঠাৎ করেই পরিবারের একজনের ঠান্ডা লেগেছে কিংবা জ্বর এসেছে। এই ধরনের সিচুয়েশন শোনার পরেও বাসায় তো তাড়াহুড়ো করে হাসপাতালে নিয়ে যাওয়া, চিকিৎসা করা, এটা অনেক প্যারা। প্রবাসীদের প্রত্যেকটা বাড়ির লোকই আমার যতটুকু মনে হচ্ছে এই প্যারাগুলাই ভোগ করে আর কি। আর প্রবাসে থেকে আর কি শুধু একাকিত্ব ফিল, আর শুধু টাকার জন্য জীবনের সমস্ত সুখগুলো বিসর্জন দিয়ে এই প্রবাসের মাটিতে পড়ে থাকা। তো এই প্রবাস জীবনে এসে আর কি একটা জিনিসে বুঝতে পারলাম, আসলে এই প্রবাসটাকে আপন করে নিতে পারিনি এখনো। প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সিচুয়েশনে মনে হয় মনটা কেন জানি বাড়ি পড়ে থাকে। বিদেশের মাটিতে আসলে কেউই কারণ নয়, আসলে কেউ কারণ নয় বলাটা ভুল। এখানে কাছের যে ফ্রেন্ডগুলো থাকে, কাছের যে ভাই ব্রাদারগুলো থাকে, আসলে এদের নিয়েই প্রবাসটা কাটানো আর কি। তবে সবাই সবার জায়গাতেই অনেক পরিমাণ ব্যস্ত। আপনার জন্য সময় খোঁজার জন্য কেউ হয়তো বা তার কাজটা অফ করে দিয়ে আপনার এসে খোঁজ নেবে না। আপনার পরিবারের সঙ্গে শুধুমাত্র ফোনের মাধ্যমে কথা বলে আপনার জীবনটা অতিবাহিত করতে হবে। এবং আমি সকল প্রবাসী ভাইদেরকেই বলতে চাই যে এই প্রবাস জীবনে এসে আপনারা তো মনে করেছেন যে এটাই আপনাদের সব কিছু। তো এটা ওইভাবে মনে করার কোনো প্রয়োজন নেই। এখান থেকে যত দ্রুত সম্ভব বের হওয়ার চেষ্টা করতে হবে এবং সেই সাথে দেশের মানুষদের সঙ্গে বেশি বেশি সময় কাটাতে হবে। এবং আমার কিছু কিছু ব্যর্থতা আছে বিদেশে এসে। আমার যেগুলা আত্মীয় স্বজন আছে, বাপের কুলের, তারপরে নানার কুলের, মার কুলের, সবসময় হয়তো বা ইচ্ছা হয় যে ওদেরকে একটু হেল্প করি কিংবা ওদের একটু পাশে দাঁড়াই। সবাই আসলে আমাদেরকে অনেক টাকার খনি মনে করে, কিন্তু আমরা যে কী পরিমাণ কষ্টে এখানে থাকি সেটা শুধু আমরাই জানি। তো যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা ইচ্ছা হলেও হঠাৎ করে কারোর পাশে হুট করে দাঁড়াতে পারি না। আমাদেরও অনেক চিন্তা ভাবনা থাকে। হয়তো বিদেশে এসেই হুট করে টাকার মালিক হয়ে যায়নি, প্লাস হয়নি। সবাই দোয়া করবেন আমরা যেন প্রবাসে থেকে ভালো ইনকাম করে সবার পাশে গিয়ে দাঁড়াতে পারি এবং আল্লাহ যেন সবার মনের ইচ্ছা পূরণ করে। আমিন।